ডক্টর জাকির নায়েক এমন একজন ভারতীয় যিনি নিজ অবস্থান ভারতেই সবচেয়ে বেশি সমালোচিত। জাকির নায়েক বিতর্কের মুখে পড়ে 2016 সালে ভারত ছাড়তে বাধ্য হন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন জাকির নায়েকের ভারত ছাড়ার পেছনে ছিল খোদ বিজেপি সরকার। 2016 সালের 1 জুলাই তিনি ভারত ছেড়ে মালয়েশিয়া চলে যান। জাকির নায়েক কেন এবং কিভাবে ভারত ছেড়েছিলেন তা জেনে নেওয়া যাক। মুম্বাইয়ে এক ডাক্তার পরিবারে জাকির নায়েকের জন্ম। জাকির নায়েকের পিতা ছিলেন চিকিৎসক, তার বড় ভাইও চিকিৎসক ছিলেন। জাকির নায়েক মুম্বাইয়ে টপিওয়ালা ন্যাশনাল মেডিকেল কলেজে ডাক্তারি পড়েছেন। 1991 সালে ডাক্তারি ছেড়ে দিয়ে তিনি তার এলাকা ডংগরিতে গড়ে তোলেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন। এরপর 2010 সালে অগ্রহণযোগ্য ব্যবহার এবং বিতর্কিত বক্তব্যের জন্য জাকির নায়েকের যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধ হয়। তারপর 2016 সালে ঢাকার হোলি আর্টিজান বেকারিতে বড় ধরনের বিশৃঙ্খলার পরে জাকির নায়েকের বিরুদ্ধে অনেকেই আঙ্গুল তোলেন। ওই সময় বাংলাদেশের গণমাধ্যম দাবি করেছিলেন যে বিশৃঙ্খলাকারীদের একজন জাকির নায়েকের বক্তব্য থেকে উদ্বুদ্ধ হয়েছিল। তাই 2016 সালেই বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধ করা হয়। তখন হাসানুল হক ইনু বাংলাদেশের তথ্যমন্ত্রী ছিলেন। এছাড়া বাংলাদেশের কওমি আলেমরা জাকির নায়েককে বিপদগামী মতবাদের প্রচারক বলে মনে করেন। বাংলাদেশ ও ভারতে কোণঠাসা হয়ে পড়া জাকির নায়েক মালয়েশিয়ায় আশ্রয় চাইলে তৎকালীন নাজিব রাজাক সরকার তাকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয়। পরের বছর অর্থাৎ 2016 সালে তিনি সৌদি আরবে নাগরিকত্ব পান। তবে 2018 সালের জুলাইতে জাকির নায়েকের মালয়েশিয়া থেকে ভারতে ফেরা নিয়ে গুঞ্জন শুরু হয়। তবে জাকির নায়েক তখন ভারতকে অনিরাপদ উল্লেখ করে সেই গুঞ্জন উড়িয়ে দেন। এরপর 2019 সালের মে মাসে ভারত জাকির নায়েকের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ আনে। মুম্বাইয়ের একটি আদালতে তার বিরুদ্ধে আর্থিক অপরাধের অভিযোগ আনা হয়। দাবি করা হয় নিয়মের বাইরে গিয়ে তিনি লক্ষাধিক ডলার আয় করেছেন। তবে জাকির নায়েক সাথে সাথে সেই অভিযোগ অস্বীকার করেন। তার দাবি ছিল তিনি বৈধ পথেই সমস্ত অর্থ আয় করেছেন। 2019 সালে জাকির নায়েক ভারতের দ্য উইক সাময়িকীর একটি সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী ও তার দল বিজেপির কঠোর সমালোচনা করেন। সেই সাক্ষাৎকারে জাকির নায়েক জানিয়েছিলেন মোদী ক্ষমতায় থাকলে জীবনের ঝুঁকি নিয়ে তিনি ভারতে ফিরবেন না। এরপর 2020 সালে জাকির নায়েক দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার স্বরাষ্ট্র অমিত শাহকে সমর্থন দিলে তিনি ভারতে ফিরতে পারবেন। শুধু তাই নয়, তার বিরুদ্ধে করা মামলাও তুলে নেওয়া হবে। কিন্তু তিনি এই প্রস্তাবে রাজি হননি। নিজের ফেসবুক পেজে জাকির নায়েক এমন দাবি করেন। বক্তৃতার পাশাপাশি জাকির নায়েক তার পিস টিভির কারণেও অনেক পরিচিত। বাংলাদেশ ও ভারতে পিস টিভির সম্প্রচার নিষিদ্ধ হলেও বিশ্বব্যাপী এই চ্যানেলের 20 কোটি দর্শক রয়েছে। জাকির নায়েক বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ বিষয়ে বক্তব্য রেখেছেন। তার উল্লেখযোগ্য বক্তৃতা পরবর্তীতে মূল ইংরেজি সহ একাধিক ভাষায় বই হিসেবে প্রকাশিত হয়েছে। 2007 সালে সৌদি আরবের দারুস সালাম প্রকাশনী জাকির নায়েকের আলোচিত 2টি বই প্রকাশ করে। এছাড়া বাংলাদেশে একাধিক প্রকাশনী তার বইসমূহ বাংলায় অনুবাদ করে ধারাবাহিকভাবে প্রকাশ করেছে। ইসলামের কেন্দ্রবিন্দু, সুদমুক্ত অর্থনীতি, সুন্নত ও বিজ্ঞান, বাংলার তসলিমা এর মধ্যে অন্যতম। তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে জাকির নায়েক সবচেয়ে বেশি আলোচনা করে থাকেন। ডক্টর জাকির নায়েকের অন্যতম জনপ্রিয় থিম হলো বিজ্ঞানের সূত্র দিয়ে কোরআনকে যাচাই করা। তিনি বাইবেল, বেদ, উপনিষদ সহ অনেক ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে ব্যাপক জনপ্রিয় হয়েছেন। বিজ্ঞান ও ইতিহাসের উদ্ধৃতি দিয়েও তিনি অনেকের মন জয় করেছেন। এই বিষয়টি তাকে যেমন খ্যাতি এনে দিয়েছেন, তেমনি তাকে নিয়ে বিতর্কেরও জন্ম দিয়েছে। এভাবেই জাকির নায়েক 21 শতকের সবচেয়ে আলোচিত ইসলামিক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।